সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আপনাদের সামনে হাজির হলাম আমি আমার নতুন আরেকটি ভিডিও। সেটা হচ্ছে যে কিভাবে এনআইডি কার্ডের সিগনেচার পরিবর্তন করতে হয় এবং এই সিগনেচার পরিবর্তন করার জন্য কি ডকুমেন্ট লাগবে, কত টাকা ব্যাংক চালান করতে হবে, কোথায় জমা দিতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ব্রাউজারের সার্চ বক্সে লিখবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। এটা লিখে জাস্ট এন্টার করবেন, ক্লিক করবেন। করার পর এই যে প্রথম স্টেপে আপনার যেটা আসবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এনআইডি কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এনআইডি কার্ডের আপনার হোম পেজটি আসবে। আসার পর এখানে দেখুন হোম, ফিশ, ভোটার তথ্য, ডাউনলোড, এই যে এই মেনুগুলো আপনি দেখতে পারবেন। এর মধ্যে সর্বশেষে যে ডাউনলোডের অপশনটি, এখানে আপনি ক্লিক করবেন। তো 4 নম্বরে যে ডাউনলোডের অপশনটি, এইখানে আপনি ক্লিক করবেন। ডাউনলোডের যে মেনুটি, এখানে ক্লিক করার পর এই যে দেখুন আপনার এই যে ফর্ম ডাউনলোড দুটো অপশন দেখাবে। একটা হচ্ছে হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম, তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, এই যে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। করার পর আপনাকে একটি ফর্ম নম্বর 2 এর পিডিএফ ফর্মটি আপনার সামনে শো হবে। তো এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ডাউনলোডের যে অপশন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এটাকে আপনি সেভ করার জন্য একটা ডায়লগ বক্স আসবে, আপনি এই সেভে ক্লিক করবেন। তো দেখুন আমার অলরেডি এনআইডি কারেকশন ফর্মটি ডাউনলোড হয়ে গেল। তো এটাকে আপনি চাইলে প্রিন্ট করে ম্যানুয়ালি পূরণ করে দিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু এই ফর্মটিকে এমএস ওয়ার্ডে কনভার্ট করে নিলাম। আপনারা যদি আপনাদের এই যে দেখুন আমার এমএস ওয়ার্ডে এই ফর্মটি কনভার্ট করা আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আমি পিডিএফে নিব না, আমার এই এমএস ওয়ার্ডের ফর্মটি লাগবে, আপনারা আমাকে কমেন্টে জানালে আমি আপনাদেরকে যে কোনো উপায়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, এই যে দেখুন এখানে ফর্ম নম্বর 2 এর এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর যেটা, এটা আপনার কর্তৃপক্ষের দ্বারা পূরণীয়, এটা আপনার করতে হবে না। তারপরে এই যে 1 নম্বরে জাতীয় পরিচয়পত্র ধারীর এই যে 1 নম্বরের নাম, তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনার 2 নম্বরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন। তো আমি উদাহরণস্বরূপ আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনার নাম দিবেন, তারপরে এনআইডি কার্ডের নাম্বার দিবেন। এরপরে 2 এর 18 বছরের কম বয়স্ক, বা এই যে 2 নম্বরে আপনি দেখুন 18 বছরের কম বয়স্ক, মানে যারা হচ্ছে যে 18 বছরের কম বয়স্ক বা প্রতিবন্ধী, এটা তাদের জন্য পূরণীয়, আপনার জন্য নয়। তা আপনি এটা পূরণ করার প্রয়োজন নেই। যদি আপনি এটার ক্যাটাগরিতে পড়েন তাহলে আপনি এটাকে পূরণ করে নেবেন। তো আমি 1 নম্বরটা পূরণ করলাম। তারপরে আসুন 3 নম্বরে যে অপশনটি, সেটাতে আসার পর আপনি দেখবেন এই যে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে যেই তথ্য সংশোধন করিতে হইবে, ব্র্যাকেটে দিছে অপ্রয়োজনীয় অংশ কেটে দিন। তো আমি আপনাদের বোঝার স্বার্থে আগে থেকে এই ফর্মটি পূরণ করে রেখেছি। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই অংশটুকু থাকবে এইভাবে। তো এখানে আপনার এই খালি ঘরগুলো আপনার পূরণ করা লাগবে না, তাই আপনি এখানে কেটে দিন মানে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। এই যে এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে 6 নম্বরে যে অন্যান্য যে অপশনটি, এখানে আপনাকে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তের বিদ্যমান তথ্য, এখানে আপনি দিবেন আপনার পূর্বের যে স্বাক্ষর, মানে এনআইডি কার্ডে যে স্বাক্ষর আছে আগের স্বাক্ষরটা আপনি এখানে দিবেন। আর বর্তমানে আপনি যে স্বাক্ষরটি পরিবর্তন করতে চাচ্ছেন, এখানে বর্তমান স্বাক্ষরটি দিবেন। আমি এটা এই যে বাংলায় লিখে দিয়েছি, আপনারা বুঝে নেবেন। তারপরে প্রয়োজনীয় নথি, মানে প্রয়োজনীয় ডকুমেন্টটা আপনাকে এখানে দিতে হবে। এই যে এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের জন্য কি নথি লাগবে, এর জন্য আপনার লাগতে পারে, যেমন ধরেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাক্ষর দিতে হয়। তো প্রমাণ হিসেবে আপনি ড্রাইভিং লাইসেন্সের কপি দিবেন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি না থাকে তাহলে পাসপোর্টের কপি দিবেন, কারণ পাসপোর্টের কপিতেও আপনার স্বাক্ষর দেওয়া থাকে। যদি তাও না থাকে
তাহলে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট, চেক বই তো আপনার সিগনেচার দেওয়া থাকে, এই চেক বইও আপনি দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যেই প্রয়োজনীয় নথি বা প্রয়োজনীয় যেই ওই প্রমাণ হিসেবে যেই ডকুমেন্টটা দিবেন সেটা অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে। প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা ওই ডকুমেন্টটা আপনি সত্যায়িত করে দিবেন, অন্যথায় কিন্তু এটা গ্রান্টেড হবে না। আমি আবারও বলছি, আপনার প্রয়োজনীয় নথিটা যেটাই দেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি যেটাই দেন সেটাকে অবশ্যই সত্যায়িত করে এটার সাথে সংযুক্ত করে দিবেন। তো আসুন তারপরে 4 নম্বরে, জমাকৃত ফি এর পরিমাণ 11 এর উপপ্রবিধান 1 এর ক্রমিক নং 1 বা প্রযোজ্য ক্ষেত্রে 2 এর উল্লেখিত ফি অনুসারে, মানে হচ্ছে আপনি এখানে কত টাকা ফি জমা দিবেন। তো প্রথমবার আপনার যদি এটা সংশোধন করতে যান তার সেক্ষেত্রে আপনার 200 টাকা লাগে। এই ক্ষেত্রে 200 টাকার জন্য আপনার যেই ফি প্রথমবার পূরণের জন্য 200 টাকা লাগে, তো এই ক্ষেত্রে আপনাকে 15% ব্যাট যোগ করতে হবে। দ্বিতীয়বার করলে আপনার লাগবে 300 টাকা, তৃতীয়বার করলে 400 টাকা। এভাবে যতবারই সংশোধন করতে যাবেন ওই যত টাকা ফি এর পরিমাণ ওই ফি এর সাথে আপনাকে 15% ভ্যাট যোগ করে দিতে হবে। তো আমি যেহেতু প্রথমবার সংশোধন করতেছি, আমার ফি এর পরিমাণ হচ্ছে 200 টাকা, এর সাথে 15% ভ্যাট যোগ করলে আসে 230 টাকা। তো আমি উদাহরণস্বরূপ এখানে 230 টাকা লিখে দিলাম। তারপরে এই যে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ, এই যে আপনি ব্যাংকে যে চালান, এই যে 230 টাকার যে চালানটা আপনি যে কোনো সরকারি ব্যাংকের মাধ্যমে আপনি চালান কপিটা কেটে নেবেন। তো এই যে চালান কপিটা কাটবেন, এই চালানের যে রসিদ, এই রসিদটা আপনাকে এটার সাথে সংযুক্ত করতে হবে। তো এই যে এই 6 নম্বরে আছে আপনার আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। আপনি কি কি দলিল দিচ্ছেন, এই যে এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেমন এই ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের কপি বা ব্যাংকের চেক বইয়ের কপি বা ব্যাংক অ্যাকাউন্টের যে রসিদ, সেটা যে সিগনেচার থাকে, এগুলো সবগুলোতে কিন্তু আপনার সিগনেচার দেওয়া থাকে। প্রমাণ হিসেবে আপনি যেটাই দিবেন এই আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে এই যে এখানে যে ডায়ালগ বক্সটি আছে, এখানে এটা আপনার পূরণ করা লাগবে না। আমি আগেই বলছি, যাদের 18 বছরের কম বা যারা প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে এই ঘরটি পূরণীয় আপনার করা লাগবে না। যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে। তারপরে আছেন আবেদনকারীর স্বাক্ষর টিপসই প্রযোজ্য ক্ষেত্রে, এখানে আপনি আপনার স্বাক্ষরটা দিয়ে দিবেন। তারপরে এইখানে নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে হবে, তাই আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে ঠিকানাটা আপনি দিয়ে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি উদাহরণস্বরূপ একটা নাম্বার দিয়ে দিলাম, আপনাদের মতো করে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। আর ইমেল নাম্বার যদি থাকলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। তারপরে এই যে অংশ খ এর ফর্ম 2 এর যে অংশটি, এই অংশটি হচ্ছে অফিস কর্তৃক পূরণীয়। মানে আপনি আপনার আবেদন ফর্মটি পূরণ করার পর যখন আপনি এটাকে অফিসে জমা দিতে যাবেন, তখন এই যে অফিস এইটাকে পূরণ করে এই অংশটুকু কেটে আপনাকে দায়িত্বপ্রাপ্ত কর্মরত ব্যক্তি আপনাকে এটা আপনার কাছে দিয়ে দিবে। এই যে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর দিয়ে এবং এগুলো পূরণ করে আপনাকে এই অংশটুকু কেটে দিয়ে দিবে। তো এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তনের ফর্ম পূরণ করার এই ছিল টোটাল প্রসেস। আমার এই পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।